নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ভ্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বিগত কয়েকদিন ধরে একটু অনিয়মিত ভ্লগ দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার বাবু দুটোর একটু শরীর খারাপ। দুজনেরই খারাপ, তার মধ্যে ছোটোটার একটু বেশিই খারাপ। তো এই যে ভিডিওটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, তো এটা আগেকার শ্যুট করা, কিন্তু এই এডিটিং করার সময়ের অভাবে দুটো বাচ্চা সামলে আর পোস্ট করে হয়ে ওঠেনি। মানে শরীর খারাপ বলতে হয়েছে কি, ওদের যেটা 1 বছর 5 মাস বা 6 মাস নাগাদ যে ইঞ্জেকশনটা দেওয়া হয়, মানে 16 মাসের ইঞ্জেকশন অ্যাকচুয়ালি, মানে 1 বছর 4 মাস হলে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়, তো সেই ইঞ্জেকশনটাই ওদের নেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। তো ওখানে তো 3 ধরনের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তো তার মধ্যে ছিল একটা ডিপথেরিয়ার ছিল, তারপরে জাপানিজ এনসেফ্যালাইটিসের ছিল, টিটানাস ছিল, তারপর আরও অনেক কিছু ছিল। মোট কথা অনেক কিছু কম্বাইন্ড হয়ে টোটাল 3খানা ইঞ্জেকশন পড়েছিল আর কি, 2টো পায়ের একটা হাতে। আর সেটা নিয়েই খুব জ্বর এসেছিল, আর এতই পায়ে ব্যথা, ভালোভাবে হাঁটতেও পারছিল না। তো ওই জন্য ওদেরই সারাদিন কোলে নিয়ে বসেছিলাম, এত ঘ্যান ঘ্যান করছে আর আমার কিছুই ভালো লাগছিল না। তো ভাবলাম তাহলে একটা পুরনো রেসিপি আছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। মানে শ্যুট অনেক দিন আগেই করে রাখা ছিল, কিন্তু এডিট করা হয়ে উঠছিল না আর কি। তো যাই হোক, আজকে একটু সময় বার করে ভিডিওটা এডিট করতে বসলাম। তো সেদিন চিকেন হারিয়ালি বানিয়েছিলাম। এর আগেও এটা আমি বাড়িতে বানিয়েছি বেশ কয়েকবার, আর এটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে খেতে কম হয় না। এত সুস্বাদু খেতে হয় আর এত সহজ যে আপনারা বাড়িতে অনায়াসে এই রান্নাটা করতে পারবেন। তো ওর রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি। বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টসের দরকার পড়ে না, শুধু পড়ে 2 ধরনের পাতা, ধনে পাতা আর পুদিনা পাতা। আর এখানে অনেকে পার্সলেও ব্যবহার করতে পারে, কিন্তু আমি পার্সোনালি কখনো পার্সলে পাতাটা ব্যবহার করিনি, যেহেতু ওটা স্বাদ আর গন্ধটা অনেক ঝাঁঝালো বা তীব্র হয়, তো ওর জন্য ওটা কখনো ব্যবহার করিনি। আর বাকি সব উপাদান তো ঘরেই থাকে, শুধু পুদিনা পাতাটাই যা একটু আপনাকে খুঁজে পেতে ব্যবস্থা করতে হবে। তো এখানে ধনে পাতা আর পুদিনা পাতাগুলো একটু ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর ওই যে মোটা মোটা তলার দিকের অংশগুলো, সেগুলো তো ফেলেই দেওয়া হয়েছে ধনে পাতার। আর পুদিনা পাতা শুধু পাতাগুলো নিয়েছি, স্টেম বা ওর অন্যান্য কোনো কাণ্ডের অংশ নেওয়া হয়নি। তো ওইগুলো ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে ধুয়ে ধোয়াই রেডি করে নিয়ে তারপরে একটা মশলা বানাচ্ছি। তো ওর মধ্যেই পাতাগুলো দিয়েছি, আর তার মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কার কাজু বাদাম দিয়ে ভালো করে মিক্স করে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে একটুখানি পেঁয়াজ, একটুখানি আদা আর একটুখানি রসুনও বেটে নিয়েছি। তো ওই সবগুলো করতে করতে মাংসটা দেখে আমি ধুয়ে ভালোভাবে ভিনিগার মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেডি করে নিয়েছি। জল ঝরিয়ে ভিনিগার মাখিয়ে তারপর সেই জলটা ঝরিয়ে তারপরে এই মশলাগুলো মাখাতে বসিয়েছি আর কি। আর ওই যে পেস্টটা দেখলেন, তার মধ্যে একটুখানি আদা আর রসুনও রয়েছে, আর তার সাথে একটু পেঁয়াজও রয়েছে। আর কিছুটা পেঁয়াজ আমি ভাজাও ব্যবহার করব। ভাজা পেঁয়াজ ব্যবহার করলে তো রান্নার স্মেলটা খুব সুন্দর হয়, তোর জন্য ভাজাটাও ব্যবহার করব, আর তার সাথে একটু বাটাও ব্যবহার করব গ্রেভিটা সুন্দর একটা কনসিস্টেন্সির জন্য। এখানে দেখুন আদা রসুন বাটাটাও সবুজ সবুজ রঙের হয়ে গিয়েছে, যেহেতু আগে আমি পাতাগুলো বেটে নিয়েছিলাম। তো এরপরে প্রসেস খুবই সোজা, কিচ্ছু ঝামেলার নয়। সমস্ত জিনিসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, একটা উপকরণ আপনাদেরকে বলতে আমি মিস করে গেছি, সেটা হচ্ছে টক দই। এই রান্নাটায় কোনো ধরনের টমেটোর ব্যবহার আমি করিনি, কিন্তু একটা টেস্টের জন্য বা একটা টক ভাব আনার জন্য আপনারা টক দইটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, টমেটোটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এর একটা সুন্দর সবুজ রং থাকে। তো সেইটা ইনট্যাক্ট রাখার জন্য দইটাই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, টমেটোটা নয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি যে প্রসেসটা আজকে ব্যবহার করছি সেটা কিন্তু খুব সোজা আর খুব সোজা সাপটাম। কিন্তু যাদের ধরুন বাড়িতে ওটিজি নেই, তারাও কিন্তু এই রান্নাটা অনায়াসেও করতে পারে। তারা কি করবে, সেম সব কিছু মাখিয়ে নিয়ে শুধুমাত্র গ্যাসের মধ্যে একটুখানি ধৈর্য ধরে কষাতে হবে, এই যা। তবে একটাই কি অসুবিধা তাতে করে, এই যে সবুজ সুন্দর রঙটা, এটা কিন্তু অনেকটানি কি হতে পারে, কষানোর পরে একটু কালচে রং নিতে পারে। জানেনই আপনারা, শাক পাতা অনেকক্ষণ ধরে কষালে তার একটা কালচে কালচের ভাব চলে আসে, কিন্তু তাতে স্বাদের কোনো হেরফের হয় না। বরং আমি আগে ওইভাবেই বানাতাম। তারপর ওটিজিতে আসার পরে আমি কি করি, ওটিজিটাকে আগে একটুখানি প্রিহিট করে নিই, তারপরে ওর যে
একটা ট্রে থাকে, সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিই। তারপর তেলটা ব্রাশ করে নেওয়ার পরে তার মধ্যে চিকেনের ম্যারিনেট করা পিসগুলো দিয়ে ভালোভাবে একটুখানি গ্রিল করে নিই, মানে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটের মতো। আজকে আমার চিকেনের পিসগুলো একটু বড় ছিল, তো ওর জন্য একটু সময়টা বেশি লেগেছে। তো ওগুলোকেই উল্টে পাল্টে একটু সময় ধরে গ্রিল করে নিতে হবে, মানে একটা পিঠ হয়ে গেলে তারপরে অন্য পিঠটা, তো এইভাবে করে নিতে হবে। তাহলে করে কি হবে, এই যে সবুজ রঙটা এটা কিন্তু নষ্ট হবে না, কারণ এই সবুজ রঙটা দিয়ে যদি আমি সমানে নাড়াতে থাকি সেক্ষেত্রে হতে পারে কি একটু কালচে হয়ে যেতে পারে, কিন্তু তাতে করেও কোনো অসুবিধা হয় না, স্বাদটা একরকমই হয়। আমি দু ধরনের প্রসেসই আগে করে দেখেছি, স্বাদের কোনো হেরফের হয় না, দুটোই প্রচণ্ডই সুস্বাদু খেতে হয়। আর আপনারা যদি চান ম্যারিনেশনের মধ্যে অল্প একটু পরিমাণ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এই জাতীয় রান্নাতে একটুখানি মালাই বা দুধ এগুলো ব্যবহার করলে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো এইটা আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন, আর দিলে পরে তো খুব সুন্দর হয়। আর কাজুই খালি ব্যবহার করেছি, চার মগজ বা অন্য পোস্ত এসব আমি কিছু ব্যবহার করিনি, শুধু ওই কিছুটা কাজু বাটাই ব্যবহার করেছিলাম ম্যারিনেশনটার মধ্যে। তো এরপরে আমি ওই গ্রিল করার ট্রেটার মধ্যে সুন্দরভাবে চিকেনটা সাজিয়ে নিয়ে ওটাকে গ্রিল করতে বসিয়ে দেবো। আর ততক্ষণে আমি করব কি, ওই যে পেঁয়াজ কুচিটা ছিল সেটাকে সুন্দরভাবে ভেজে নেব। একদম বেরেস্তার মতো লাল করব না, কিন্তু যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে রঙটা, তখন তার মধ্যে বাকি এই যে চিকেন ম্যারিনেশনের গ্রেভিটা সেইটাকে দিয়ে আঁচ কমিয়ে আস্তে আস্তে ভালোভাবে কিছুক্ষণ ধরে কষাবো, একটুখানি চাপা দিয়ে দিয়ে কষাবো। আর হাই ফ্লেমে কষালে তো বলে সমস্ত রান্নার রঙ ইনট্যাক্ট থাকে, কিন্তু যেহেতু এতে আদা রসুনের ব্যবহার করেছি তাই জন্য একটু ধৈর্য নিয়ে হাতে সময় নিয়ে এটাকে কষাতে হবে চাপা দিয়ে দিয়ে। তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মশলাটা তলায় লেগে যায় না বা ধরে যায় না, তাহলেই কিন্তু একটু পুড়ে গিয়ে রঙটা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, তো সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর এইভাবে যেহেতু চিকেনটা আমি আলাদাভাবে গ্রিল করে নিচ্ছি, তো এর জন্য একটা সুবিধা হয়েছে কি, চিকেনটা সেদ্ধ হওয়া নিয়ে আমাকে টেনশন করতে হবে না, চিকেনটাও খুব সুন্দরভাবে গ্রিল হয়ে গিয়ে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু পিসগুলো ভাঙবে না, যেহেতু আমাকে আলাদা করে আর এগুলোকে কষাতে হচ্ছে না। তো যাই হোক, এখানে একটা ট্রের মধ্যে ধরছিল না, কিন্তু আমি কোনো রকমভাবে এখানে ঠাসিয়ে গুছিয়ে সব কটাকে একটার মধ্যেই ম্যানেজ করে নিয়েছি। তো এরপরে এটাকে আমি একদম 180 ডিগ্রিতে তার মানে মোটামুটি আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। আর তারপরে একটুখানি উলট পালট করে আরও কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট অন্য দিকটাও করে নেব, তাহলে একটু পোড়া পোড়া রং ধরবে আর এর ফ্লেভারটা খুব সুন্দর মধ্যে চিকেনের মধ্যে মানে মিশে যাবে। তো এই দেখুন রান্নার লাস্ট পর্যায়ে আমি চলেই এসেছি। এখানে ওই যে পেঁয়াজটা ভেজে তার মধ্যে গ্রেভিটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপর এই গ্রিল করা চিকেনগুলো দিয়ে জাস্ট একটুখানি আঁচ কমিয়ে মানে ভালো মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আমি সকলকে অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করবেন। আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।